লক্ষ পিতা মাতা মারা গিয়েছে, হাজার হাজার নর নারী বিধবা হয়েছে, হাজার সন্তান বাবাহারা হয়েছে। তাই আমি যখন রাজপ্রাসাদ থেকে বাইরে যাই, মায়েরা আমাকে ডেকে ডেকে বলে, সন্তানরা আমার দিকে আঙুল তুলে বলে, ওই দেখো পঞ্চ পাণ্ডবের বড় ভাই যাচ্ছে, আমাদের পুত্র হারা করেই, আমাদের স্বামী হারা করে, বিধবার বেশে দিয়েই, আমাদের সন্তান হারা করেই সুখে শান্তিতে রাজপ্রাসাদে রাজত্ব ভোগ করছে। দেখুন যাচ্ছে, আমরা বিধবার শাড়ি পরে আছি, আমরা কষ্টে আছি। তাই আমি এই লজ্জার কারণে, এই দুঃখের কারণে রাজপ্রাসাদ থেকে বাইরে যেতে পারি না। তা আপনি কি পারতেন না 100 ভাইকে একটিবারে বুঝিয়ে এই যুদ্ধটা না করতে, যুদ্ধটা বন্ধ করতে? রাধে ভগবান, মা ঘুমিয়ে না, ভগবান রাগান্বিত বলেন, মাকে একটু দেন তো, মাকে একটু টাচ করো, একটু জোরে প্রেমধ্বনি দেন তো। জয় জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। যাদের একটু ঘুম ছিল যাবে, অবশ্যই যাবে। কি বললেন রাধে? তো আপনি আমার এই চোখের কারণ, এই কথা শোনার পরে কৃষ্ণ একটু মৃদু মৃদু দুঃখ কষ্ট পেলেন। যখনই কষ্ট পেলেন তখনই সিংহাসন থেকে কৃষ্ণ ভগবান, আমার অন্তর্যামী ভগবান উঠে হাঁটতে শুরু করলেন। তখন যুধিষ্ঠির বললেন, প্রভু কোথায় যাচ্ছে? প্রভু কোথায় যাচ্ছে? যুধিষ্ঠির, তোমার এই কথা শুনে আমি মনে খুব ব্যথিত হয়েছি, ব্যথা পেয়েছি। তাই আমি তোমার এই কথা আর ব্যথা মেটাতে আমি একটু গঙ্গার তীরে বাতায়নে যাচ্ছি, খোলা বাতায়নে বাতাস খেতে। রাধে বাবু, নড়াচড়া করো না, আমার চোখের দিকে চোখ দাও, তাহলে ভিতরে প্রবেশ করতে পারি। কি হলো? তাই আমি যাচ্ছি গঙ্গার তীরে একটু বাতায়নে বাতাস খেতে। প্রভু আমিও যাব, ভক্ত ভক্ত ভগবান, তো চলো। ভগবান বুঝলেন যে যুধিষ্ঠির মনে অহমিকা অহংকার এসেছে, আমাকে ভুল বুঝেছে। এটা যদি আমি প্র্যাকটিক্যাল যদি না দেখাই, এখানে যদি বলি, মুখ দিয়ে বিশ্বাস করবেন না। তাই যখনই সে চললেন, ভক্ত আমার পিছে পিছে চললেন। গঙ্গার তীরে যেতে যেতে মাঝপথে একটি জঙ্গল, জঙ্গলে দেখে কদম্ব গাছে একটি মৌচাক বাসা বেঁধেছে। মৌচাকে এত পরিমাণে মধু হয়েছে, মৌচাকে আর ধরে রাখতে পারছে না, ভার সহ্য করতে পারছে না। তাই মৌচাক থেকে ফোটা ফোটা মধু মাটিতে ঝরে পড়ছে। এই রূপ একজন সাধারণ মানুষ দেখে ওই মধু আহরণের জন্য চাতক পাখির মতো মধুর দিকে, মধুর চাকের দিকে হা করে তাকিয়ে আছে, বসে আছে। কখনো বা মধুটার ফোঁটা তার চোখে মুখে পড়ছে, কখনো তার শরীরে পড়ছে, কতিপয় তার মুখের ভিতরে একটা দুটা ফোঁটা যাচ্ছে। এই একটি ফোঁটা মধুর জন্য চাতকের মতো হা করে বসে আছে। এই দৃশ্য ধর্মরাজ যুধিষ্ঠির দেখে আনন্দিত হলে, এমন দৃশ্য দেখলে আমরাও কি আনন্দ পাবো না? গাছের মাথায় মধুর চাক, একটু মধু ঝরে পড়ছে, আমি হা করে বসে আছি। কেমন দৃশ্য? আমরা তো বলবো বোকা, এরকম বলি না? এরকম দৃশ্য হলে তো এই দৃশ্য ধর্মরাজ যুধিষ্ঠির দেখে বললেন, প্রভুর একটু দাঁড়ান দাঁড়ান। কৃষ্ণকে ডেকে বললেন, গলাটা কিছুতে ছাড়ছে না। প্রভুকে ডেকে বললেন, প্রভু একটু দাঁড়ান, দেখুন দেখুন। কি যুধিষ্ঠির, কি দেখবো?